তোমরা ভেক্টর যোগের সূত্র বা ত্রিভুজ সূত্র জানো এবং অলরেডি এটা ইউজ করেছো ক্লাস 9-এ। ক্লাস 9-এ তোমরা অলরেডি এটা ইউজ করেছো। কখন ইউজ করেছো বলো এই বিষয়টাকে? তোমরা সরণ ভেক্টরের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু ইউজ করেছো। কখন দেখো কিভাবে ইউজ করেছো এবং কখন ইউজ করেছো আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। মনে করো তোমাদেরকে যখন বলা হতো, ভেরি সিম্পল, যে একজন ব্যক্তি এই বরাবর 3 মিটার সরণ হয়েছে এবং এই বরাবর 4 মিটার সরণ হয়েছে, তোমরা বলতে এই ব্যক্তিটার লব্ধি সরণ এই বরাবর হবে এবং সেটা 5 মিটার। কি করে পেতে? 3 স্কোয়ার √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। যদি আমাকে জিজ্ঞেস করা হয় বলো তো এই 3 মিটারের সঙ্গে যে ফাইনাল লব্ধি সরণটা হয়েছে, এটা লব্ধি সরণ, এটা তার প্রাথমিক সরণ, এটা দ্বিতীয় সরণ। প্রথমে 3 মিটার এই বরাবর গেছে, তারপর 4 মিটার এই বরাবর গেছে, তাহলে লব্ধি সরণ কত? 5 মিটার। তাহলে মানটা তো পেয়ে গেলাম 5 মিটার। অভিমুখটা কি করে পাবো? না এই অ্যাঙ্গেলটা নির্ণয় করতে পারলেই হবে। মনে করো এই অ্যাঙ্গেলটাকে যদি আমি আলফা ধরি, তাহলে এখান থেকে তুমি কি বলবে? এখান থেকে তুমি বলবে যে স্যার আলফা তো আমি বলতে পারছি না, তবে আপনাকে আমি ট্যান আলফা বলতে পারি, লম্ব বাই ভূমি 4/3। তো এইভাবে তুমি কিন্তু আমাকে বলে দিতে। এবারে দেখো আলফা এখান থেকে নির্ণয় করতে পারেন স্যার আপনি। তার মানে কি তুমি ত্রিভুজ সূত্রের সাহায্যে যোগ করা অলরেডি জানো, লব্ধির মান নির্ণয় করতে জানো, অভিমুখ নির্ণয় করতে জানো, কিন্তু হয়তো তখন এইটা বুঝতে না ক্লাস 9-এ যখন করতে, যেটা ত্রিভুজ সূত্র, এইটা আসলে ত্রিভুজ সূত্র। কিন্তু যদি মনে করো এমন হয় এটা একদম পারপেন্ডিকুলার না থেকে যে কোনো জেনারেল হয়, মানে মনে করো এই বরাবর যদি 3 মিটার সরণ হয়, ওকে, তারপর এই বরাবর যদি 4 মিটার সরণ হয়, তখন তোমার নির্ণয় করতে একটু অসুবিধা হবে, বাস। কারণ এটা তুমি ডাইরেক্টলি ওখানে শেখোনি, এখানে শিখে যাবে। এবং এটা এমন কিছু বিষয় নয়, কিন্তু একটু দেখো যেরকম তোমরা উপপাদ্য পড়তে না, এক্সট্রা উপপাদ্য বিভিন্ন রকম ড্রয়িং করে আর করে বের করার চেষ্টা করতে, তো এখানে আমি সেটাই করব, আর কিছুই নয়। তাহলে নিশ্চয়ই এইখানে অবধি আমি আশা করব যে তুমি বিষয়টা বুঝতে পেরেছো যে আমাদেরকে আরটা নির্ণয় করতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে এটা সমকোণী ত্রিভুজ নয়, বাস। তাহলে এটা আমরা কি করে নির্ণয় করব? দেখো, তাহলে আমরা এক কাজ করি, কিছু ড্রয়িং করব নির্ণয় করার জন্য, কারণ এটা যেহেতু সমকোণী ত্রিভুজ নয়, তাহলে তো আমার ডাইরেক্ট কোনো ফর্মুলা নেই। তাহলে একটা কাজ করি, এখানে একটা লম্ব টেনে দিই। দেখো আমি কি করছি, এটাকে বড় একটা সমকোণী ত্রিভুজ বানানোর জন্য এইখান থেকে একটা লম্ব টেনে দিলাম আমি, ভালো করে বুঝো। এই একটা মনে করো আমি লম্ব টেনে নিলাম,